নিচের দরজার ফাঁক দিয়ে কেমন রোদ ঢুকছে দেখেছো? বাইরে ঠাঠার রোদ, ভিতরটা অন্ধকার অন্ধকার লাগছে, বিশেষত ঠাকুরের জায়গার এইখানটা। কেন বলে তো, গ্রীষ্মকাল সারা রাত জানলাগুলো খোলা ছিল, এখন রোদের ঠেলায় বন্ধ করে দিয়েছি। আর এই সোফাটায় ভাবছি আরও দুটো কুশন দেব, ওই মাঝখানে দুটো কুশন দেব, ওই কুশনগুলোর থেকে একটু ছোট হবে, বছর পড়ার আগেই বানাতে হবে। কেমন আছো সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে প্রচন্ড রোদ দিয়েছে, প্রচন্ড। তোমরা বলবে দূর, এই তোমার আরম্ভ হলো প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। আমাদের কি গরম করছে না? প্রচন্ড গরম করছে গো। আর এই যে ফোনটায় আমি ভিডিওটা করছি, কেমন লাগছে ভিডিওটা? ঠিক আছে, এটা একটা অন্য ফোন, এটা একটা অন্য ফোন। আজকে হচ্ছে মঙ্গলবার। এমনভাবে সুপ্রভাত আগে কোনোদিন জানিয়েছি? তোমরা হয়তো হাসবে আর বলবে, শ্রাবণী তোমার তো লিপটাই মিলছে না, তুমি যে বলছো তোমার তো কথার মধ্যে লিপটাই মিলছে না। আরে বাপু, নিজের জিনিস ছেড়ে দিয়ে অপরের জিনিস নিয়ে টানাটানি করলে এরকমই হয়। বক 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 করে গেছি, কিন্তু আমি ভিডিওটাকে ডিলিট করিনি, কেননা একবার হয়ে গেছে। পরে যখন দেখছি আনলাম না থাক। তোমাদের সঙ্গে তাহলে এতদিনের বন্ধুত্ব কি তৈরি হলো, তোমরা যদি না বুঝতে পারো। ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দিয়ে আর একবার রিশ্যুট করব, না এটাই থাক। এইখান থেকেও শিক্ষা নেওয়ার আছে, নিজের জিনিস নিয়ে সন্তুষ্ট থাকো, পরের জিনিস নিয়ে টানা হেজড়া করার দরকার নেই, নিজের জিনিস দিয়েই হবে। কি বলেছি বলো তো, আজকে মঙ্গলবার, মায়ের জবটুকু করা হয়ে গেছে অল্প ফুল দিয়ে। এইবার ঠাকুর পুজোটা হয়নি, ওটা আমি ফুল টুল ভালো করে তুলে গোপালবাবুকে চান করিয়ে তারপরে কমপ্লিট করব পুজোটা, বুঝতে পারলে? এই তোমাদের সঙ্গে আমি বক বক করেছি। গত বছর এই থোকা টগরের গাছটা প্রভু এতই কেটে দিয়েছিল যে ফুল দেওয়ার মতন সক্ষমতা ছিল না, দিতে পারেনি। এই বছর কিন্তু ভরপুর দিচ্ছে। যাকে একটা বছর রেস্ট পেলেও সবাইকারই রেস্টের দরকার। আর এইখানে যতদিন আমি গাছগুলোকে করতে পারছি, গরমের গাছ, ততদিন ইধার কা উধার, উধার থেকে ইধার, এই টপ দিয়ে দিয়ে মোটামুটি বাগানটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে চোখ যেখানেই পড়ুক না কেন একটুখানি রঙিন জিনিস যেন চোখে পড়ে। তবে খুব তাড়াতাড়ি যাব নার্সারিতে গরমের ফুল গাছ নিয়ে আসতে। এসেছে ডাব, চলে এসেছি ফল বাগানে, পাড়তে এসেছে ডাব। আমি এই মখায় একটা এঁচড় নিয়ে যাই, বলছে নাকি এঁচড় বড় হয়ে গেছে, জানি না। আমি তো দেখে গেছিলাম ছোট ছোট, হ্যাঁ দেখো ছোট ছোট সবে ধরছে। কোনটা তুমি দেখেছো বড় হয়েছে? এই যে এই গাছটায় ডাব পারছে, কেমন স্কিল। আমাদের উঠতে বললে আমরা 1 ফুটও উঠতে পারবো না। এই যে এইখান থেকে আলু খুঁড়ে নিয়ে গেছিলাম। নারকেল হয়নি না, সব ডাব। ডাবে পেরে নেয় ভালো, এখানে পড়লে পাওয়া যায় না, লোকে আসে কুড়িয়ে নিয়ে পালায়, থেকে ডাব পেরে নেয় বলেছে। কাটারি নিয়ে ওঠেনি গো, ভুলে গেছে। কাটারিটা ছিল তো নিচে, আমি বাঁধাই আছে বোধ হয়। ও বাঁটটা ভেঙে গেছে, ওই জন্য বাঁধতে পারিনি। যাও, কাটারি উঠছে। হ্যাঁ, একটা দুটো ডাব পড়ে গেছে, কাঁদি থেকেই পড়ে গেল। ভাবলাম আমাকে যদি কেউ উঠিয়ে দেয়, এখানে আমি বসেই থাকো এখানে। ভগবান ইঞ্জিনিয়ার মানুষের মধ্যে কত স্কিল করে পাঠায়। আবার পাকিয়ে গেছে দড়ি, এই মরেছে। এ বাবা, আবার পা খেয়েই যাচ্ছে। এই দেখো, আমাদের জমি থেকে আলু খুঁড়ে নিয়ে গেছিলাম। আলু বড় বড় হচ্ছে না নাকি? ও সেই ছোট ছোটই হয়ে আছে।
বড় হবে এখনো গাছ, এই যে গাছ তোমার এখনো মরেনি গাছ, আর একদম মরে যাবে তারপরে বড় হবে। দেখো হয়েছে সব অনেক কত বড়। আবার সেই তাল তোবড়া হয়েছে দেখো, এগুলো সব বড় বড় হবে, এখনো হয়নি। দিতে হবে, একে নিয়ে গিয়ে জবাই করি। কত খাবে, আর দুদিন পর ভালো লাগবে না, এটা একঘেয়েমি হয়ে যাবে। আবার চিংড়ি মাছ দিয়ে খাও, একবার নিরামিষ করে খাও, হ্যাঁ এই করে খায় তখন আর ভালো লাগবে না। একঘেয়েমি কোনো জিনিস, ডাঁটা গাছ গাছে উল্টে পড়ে আছে, ডাঁটার ডাল কেটে না এই ধারে দুটো বসাতে হবে, সেটা হচ্ছে না সময়, আমি তো পারবো না, তবু যদি পরে করবে কখনো টাইম হয়। আর বেশি বলতে গেলে ওটা চুপ করা, তো আমার কত কাজ আছে। আজ মঙ্গলবার নিরামিষ, তোমাদের তো বলেইছি 2025 হচ্ছে মঙ্গলের বছর, সারা বছরটা চেষ্টা করব নিরামিষ খাওয়ার, যদি পারি তো হয়তো সারা জীবনই নিরামিষ খাবো মঙ্গলবার দিন। কিন্তু মঙ্গলবার জিনিসটা মানে সেই অর্থে মঙ্গলবার করি না, শুধু নিরামিষ খাই। মঙ্গলবার আলাদা রকমভাবে করতে হয়, যারা মঙ্গলবার করে তাদের কিন্তু অন্য রকমভাবে করতে হয়, এই শুধু নিরামিষ খেলেই কিন্তু মঙ্গলবার করা যায় না, আমি আর একটা ব্লগেও বলেছিলাম। যাই হোক, এই হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, আর পটলগুলো ভাজলাম, পটল পোস্তটা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে, কুচুমও ভালোবাসে। এই করলা দিয়ে মুগের ডালটা শিখেছিলাম আমার বড় জায়ের মায়ের কাছ থেকে। আমার বড় জায়ের মা আমার কাছে এসে মাঝে মাঝে থাকতেন, ওনার কাছ থেকে শিখেছি এই করলা দিয়ে মুগের ডাল। এটা যদি মঙ্গলবার, তাই যদি মঙ্গলবার না হতো তাহলে যখন সার্ভ করা হতো তখন অল্প একটুখানি কাঁচা লঙ্কা, ওপরে একটুখানি পেঁয়াজ কুচি আর পাতিলেবুর রস দিলে ভীষণ ভালো লাগতো। পিরিতি কাঁঠালের ডাঁটা লাগলে পড়ে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। ছোটবেলায় কত গানটা শুনেছি। ডাঁটা জলটা পড়ে গেল, ঢং করতে গিয়ে জলটাই গেল পড়ে, জলের আগর কাটতে নেই, মুছতে হবে না, টপ টপ করে পড়বে। কি বলতে গেলাম, ডাঁটা ডাঁটা গাছ উল্টো পড়ে গেল, নাহলে এখনো ডাঁটা চলতো। যাই হোক, কতগুলো ডাঁটা আছে গাছে, কেটে ডালগুলোকে বসিয়ে দিতে হবে। তার আগে হয়েছে ফুলকপি বাঁধাকপি, বেগুন, তারপরে হচ্ছে এঁচোড় প্রকৃতি সাজিয়েই দিয়েছে, তাও মানুষ খুশি নয়, তাও মানুষ বলবে দুদিন খাবার পরই আর ভালো লাগছে না, দূর এটা ভালো লাগছে না। যখন দেখবে ডাঁটা খাওয়ার সময় নয়, তখন 200 টাকা 300 টাকা দিয়ে মানুষ ডাঁটা কিনতে যাবে। আর যখন ডাঁটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি তখন আর ডাঁটা করিস না, ডাঁটা ভালো লাগছে না। যখন দেখবে এঁচোড় খেতে ইচ্ছা, এবার খেতে ভালো লাগছে না, ফুলকপি বাঁধাকপি খেতে ভালো লাগছে না, এখন স্টোরের এঁচোড় গো, হাইব্রিডের এঁচোড় নিয়ে আসো, তাই খাই, তাই মানুষ খাচ্ছে। বুঝলে, এই হচ্ছে আমাদের প্রকৃতি। আমাদের প্রকৃতি ঠিক নেই, ভগবানের উপর আমরা দোষ দিই। আজ থেকে 15 বছর আগে, 15-16 বছর আগে, 15 বছর হলো আমরা বাড়িতে এক্সটেনশন করেছি। তার আগে একটা ছোট্ট একটা ঘর ছিল, তোমাদের বলেছি ঘর ছিল, বারান্দা ছিল, আর এই রান্নাঘরটা ছিল। এই রান্নাঘরটা বহু পুরনো, কিন্তু আর কিছু ছিল না, এই বারান্দাটুকু ছিল একটুখানি, ওই ঘরটা আর এই রান্নাঘরটা। ভেবে নাও বা তোমরা একটা কল্পনা করে নাও যে এরকম ছিল, আর কিছু ছিল না। তারপরে যখন মানে কি বলবো একটু সামর্থ্য হলো, তখন চিন্তা ভাবনা করলাম যে এবার একটা শহরের দিকে বাড়ি করবো, এখানে আর থাকবো না। হ্যাঁ, এবার একটুখানি শহরের দিকে বাড়ি করবো। দেখো, তুমি কোথায় থাকবে, কি করবে, সম্পূর্ণ নির্ধারিত ওনার হাতে বাঁধা। আমরা শুধু মানে কি বলবো, আমরা শুধু চিন্তা করতে পারি আমাদের কি হবে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এবেলা থেকে ওবেলা কি হতে যাচ্ছে, কাল কি হতে যাচ্ছে, এটা কিন্তু পূর্ব নির্ধারিতই থাকে। তা আমাদের পূর্ব নির্ধারিতই ছিল আমরা এখানে থাকবো, মানে সমস্ত ঠিকঠাক, আমাদের জায়গা দেখা ঠিকঠাক, চুচুড়ায় জায়গা দেখা ঠিকঠাক, সব ঠিকঠাক, আমরা চলে যাব যেখানে আমার এখন বর্তমানে আমার দেওর আছে, বুঝতে পেরেছ? ওইখানে মানে একই দু ভাই কিন্তু আর কি সমস্ত ঠিকঠাক, সেটা না কিনে আবার এইখানেই আমরা এক্সটেনশন করে নিলাম। মানুষ কোনো কিছুতেই খুশি নয়। শহরের মানুষেরা কোথায় আওয়াজ হচ্ছে কি একটা,
কি আওয়াজ হচ্ছে। মানুষ কোনোটাতে খুশি নয়। শহরের লোকেরা ভাবে হ্যাঁ যে গ্রামে দেখো কি সুন্দর, গ্রামে কত কি আছে, কত টাটকা শাক সবজি, কত কি সুন্দর জিনিস। আবার গ্রামের লোকেরা ভাববে শহরে ওটা আছে, আমরা এখান থেকে বঞ্চিত, ওই জায়গা থেকে আমরা বঞ্চিত। কেউ কোনো জায়গাতে মানে সম্পূর্ণ খুশি কেউ নয়, বলো কেউ খুশি? হ্যাঁ সবই আছে, সবই ভালো, কিন্তু ওই কিন্তু দিয়ে একটা টান দেবে, এটা হলে ভালো হতো। শহর লোকেরা ভাববে কিন্তু এটা হলে ভালো হতো, গ্রামের লোকেরা ভাববে সবই আছে কিন্তু ওটা হলে ভালো হতো। খুশি আমরা কেউ নই, ভগবানের কম্য নয় আমাদের খুশি করা। সুতরাং যে যেখানে আছি ভালো আছি, যা আছে ভালো আছে, এটা ভেবেই কাটাতে হবে, তাই কি? তবে ভালো আছি, কিছু কিছু দিক দিয়ে খারাপ আছে, সেটা একদিন ব্লগে আলোচনা করবো, যেটা শহরে নেই, একদম নেই, যেটা গ্রামে আছে, ভীষণ ভীষণ খারাপ জিনিস, এটা অন্য একদিন আলোচনা করবো। তাহলে বলো শহর গ্রামে আছো কেন? শহরে চলে যাবো, ওই তো বললাম না, আমি কোথায় থাকবো না থাকবো সে তো নির্ধারণ করে আছে, নির্ধারিত হয়ে আছে তার হাতে। আমি তো পুতুল একটা, তাই কি? চলো রান্না বান্না চাপিয়ে দিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব, এঁচোড়টা সিটি দিয়ে নেব। আলুটা ভালো করে ভেজে সিটি দেওয়া হয়ে গেছে নুন দিয়ে। এঁচোড় প্রথম প্রথম দেখবে এটা দিয়ে রান্না করে, ওটা দিয়ে রান্না করে, সেটা দিয়ে শেষে আর কিছু দিয়ে ভালো লাগবে। তখন ওরা কোফতা কারি করে খাও, বড়া ভেজে খাও, এই করে খাও। মায়ের খেতে ইচ্ছা করছে না, এই দেখো আমি কার ভিডিও খুলে দিয়েছি আর তুমি বসে বসে শুধু দেখো। মা বলছে বাপ রে, দেখো আমি দেখো কেমন খাচ্ছে। হ্যাঁ মা 4 দিনও খেতে পারবে না, হয়তো মা বলছে আমার 4 দিনের খাবার। তুমি স্বাদ জন্মে জিনিসটা খাওনি, অথচ দেখবে সামনের একটা মানুষকে অতি তৃপ্তিতে সেই জিনিসটা খাচ্ছে, যে জিনিসটা তুমি কোনোদিন খাওনি। তোমার একবার হলেও ইচ্ছা হবে জিনিসটা অত সুন্দরভাবে অত তৃপ্তি করে খাচ্ছে, জিনিসটা একবার খেয়ে দেখব। যারা এই খাওয়া নিয়ে ভিডিও করে না, তারা নিজেদের ক্ষতি করে ঠিকই, একবারে অতগুলো জিনিস খায়। জানি না ওটা কীরকমভাবে এডিট করা না কি সত্যি, আমার ঠিক কতটা জানা নেই, কিন্তু তারা কিন্তু সামাজিকভাবে আমাদের উপকারও করে। যখন দেখবে একদম খেতে ইচ্ছা হচ্ছে না, তখন মাঝে মাঝে ওই ভিডিওগুলো চালিয়ে দেখবে, তোমার একটু হলেও খাওয়ার ইচ্ছাটা হবে, একটু হলেও খাবে। মা কদিন ধরে বলছে আমার খেতে ইচ্ছা হচ্ছে না, খেতে ইচ্ছা হচ্ছে না, ওটা একটু চালিয়ে দিলাম। মা বলছে বাবা কী করে খাচ্ছে এত, মানে তোমার মা জিনিসগুলো খেতে ইচ্ছা হচ্ছে? বলছে আমি তো এসব জিনিসগুলো খাই না, কিন্তু ওনাকে দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে উনি কত সুন্দর করে খাচ্ছেন, আমিও এরকম সাজিয়ে গুজিয়ে নিয়ে সুন্দর করে খাবো। আর দেখো এদিকে করছি নর্মালভাবে, প্রথমেই করছি এঁচোড়, এরপর অনেক প্রসেসে হবে। এঁচোড় কোপ্তাকারি বলো, এঁচোড় চিংড়ি বলো, যাই বলো, এঁচোড় চিল্লি বলো, এঁচোড় চিল্লিটা এখন খুব উঠেছে, একে একে হবে। এখন তো নতুন এঁচোড় একদম নর্মাল প্রসেসে করছি। মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, ওই নর্মাল যে তোমার মশলাগুলো সেইগুলোই দিয়েছি, আর এঁচোড়টা প্রায় সবটাই দিয়ে দিয়েছি। কেননা যখন মা কুটছিল তখন বৌদি না রেডে করে উঠেছে। মা যখন বলেছে আধখানা দেবো, বলছে না না আধখানা কেন, এত সুন্দর এঁচোড় আবার কালকে কি হবে, আজকে ওরা এঁচোড় খেলে কালকে খাবে না, ওটা নষ্ট হবে, দিয়ে দাও দেখি মা, সবটুকুই দিয়ে দাও। মা বলে সবটুকুই দিয়ে দেবো? ওই বৌদির ধাঁধা নিতে সবটুকুই দেওয়া হয়ে গেল। আদা জিরে লঙ্কা, মানে লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, মানে বাটা বলছি মিক্সার গ্রাইন্ডারই বেটে নিয়েছি, আদা জিরে লঙ্কা ধনে হলুদ আর একটু আলুর দম মশলা দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, একটু গরম জল করে ঢেলে দিয়েছি, নামাবার সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর যেহেতু এঁচোড়ের নিজস্ব কোনো স্বাদ নেই, একটুখানি দেবে নুন চিনি টক, আর তোমার ঝালের ব্যালেন্সটা যদি ঠিকঠাক হয় না, এঁচোড় কিন্তু নিরামিষ খেতেও মন্দ হয় না, ভালো হয়। আর দেখো এঁচোড়ের তরকারি হয়েছে, আর হয়েছে আজকে যেহেতু নিরামিষ, একদম নিরামিষ, আজকে ভেবেছিলাম একটুখানি দই আনবো, কেননা দই এবার পাততে হবে জানো,
এবার দই পাততে হবে। মানে আর একটু পরে আঙুল দেখি দেখি কি বলেছি বলো তো, ওদের থেকে চন্দ্রমুখী আলু যদি হতো এসব তরকারিটা কিন্তু খেতে আরো ভালো হতো বা দেখতেও ভালো হতো। এদিকে একটুখানি কুলের চাটনি নিয়ে নিয়েছি, আজকে চাটনি করিনি, মা কুলের আচার নিয়ে এসেছিলো, ওইখান থেকে একটুখানি আচার ঢেলে নিয়েছি। আর করেছি করলা দিয়ে মুগের ডাল আর পটল পোস্ত। নিরামিষ দিনে আজকে হচ্ছে এইটাই দুপুরবেলায় মেনু। পটল পোস্ত দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, আমার তো ওই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। কুচুমও ভীষণ ভালোবাসে খেতে, অনেকদিন ধরেই ভাবছিলাম করবো। দরজা জ্বালা সব বন্ধ করে দিয়েছে, এবার লাইটটা জ্বালাতে হলো, অন্ধকার লাগছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিরামিষ খাওয়া দাওয়া, মাছের কাঁটাও বাছতে হয়নি, আর তোমার মাংসের হাড়ও চিবাতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। যাবো একটুখানি মাইমাকে দেখতে, মাই বলতে আমার ছোটো মাইমা নার্সিংহোমে ভর্তি আছে, হ্যাঁ খুব বেশি দূরে নয়, মা আর আমি যাব। একটা টোটো ভাড়া করেছি, ওটা করেই যাব। হ্যাঁ একটুখানি রেস্ট নিই 10-15 মিনিট, তারপরেই বেরোবো। চলো তাহলে, চলো রেডি হয়ে পড়েছি। গরমও রেখেছে, বাইরে ভ্যাপসানি গরম। বেরোবার কথা ছিল 4:30, কখন থেকে ভিজিটিং আওয়ার তাও জানি না, যে কখন থেকে ভিজিটিং আওয়ার সেটাও জানা হয়নি। যাই আগে দেখি, যদি না ঢুকতে দেয় একান্তই তাহলে রিকোয়েস্ট করে দেখতে হবে, কারণ একটা নির্দিষ্ট ভিজিটিং আওয়ার থাকে তো, যে 4টে থেকে 6টা, কি 5টা থেকে 7টা, জানি না, যেতেও তো লাগবে। আর সত্যি কথা বলতে এই নার্সিংহোমটা আমরা ঠিক চিনিও না, মানে আগে যাইনি কোনোদিন। ও বৌদি, বৌদি এই জানলাগুলো একটু বন্ধ করে দাও না, বন্ধ করে দেওয়া হয়নি ওইদিকে। এই সময় যদি জানলাগুলো না বন্ধ করি না, প্রচন্ড মশা। একটু দিয়ে দাও, ভুলে গেছি, দিয়ে দাও, একটু জানলাগুলো বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, সব বন্ধ করে দেবে, সব টেনে দেবে, তারপরে এসে আমি খুলে দেবো। আমার ছোটো মাইমার বয়স আর মায়ের বয়স প্রায় একই হবে, হয়তো 2-1 বছরের ছোটো বড় কেউ না কেউ হবে, প্রায় একই। মাকে তাই সারা রাস্তা বোঝাতে যাচ্ছি, মা এইবার কিন্তু তোমার আর কোনো দায়িত্ব নেই, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার একটাই চিন্তা তুমি কিভাবে সুস্থ থাকবে, তুমি কিভাবে নিজেকে সুস্থ রাখবে। আর তো কোনো তোমার চিন্তা নেই, তোমার ছেলে নেই, মেয়ে নেই, আর কেউ নেই, তাকে বিয়ে দিতে হবে, তার জীবনে ঠিকঠাকভাবে তৈরি করে দিতে হবে তাকে, তোমার আর কোনো চিন্তা নেই। এখন কিন্তু তোমার চিন্তা তুমি, এখন যদি নিজেকে ঠিকঠাক করে রাখো তাহলে তুমিও ভালো থাকবে, তার সঙ্গে আমিও ভালো থাকবো। মাইমাকে দেখা হয়ে গেছে, অলরেডি সন্ধ্যাও হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে বিখ্যাত চায়ের দোকান। চায়ের দোকান এত বড় দেখেছো? ছোটোখাটো গুমটি একটা চায়ের দোকান হয়, এত বড় চায়ের দোকান। এটা হচ্ছে বিখ্যাত চায়ের দোকান, দেখেছো? সবাই কিন্তু চা খাচ্ছে, অনেক মেয়েরাও ভিতরে আছে, শুধু ছেলেরা নয়, অনেক মেয়েরাও ভিতরে আছে, আমার মতন যারা চাতাল মানুষ। দেখো মানে গাড়ি দাঁড় করিয়ে এই দোকানে চা খাচ্ছে। আমি ভাবলাম চলো মা, আমি আর তুমি একটুখানি চা খাই, স্পেশাল চা, এখানে খুব ভালো চা হয়। বলছে তাই নাকি? আনলাম হ্যাঁ গো, এখানে চা ভালো বিক্রি হয়। দেখো যে কোনো জিনিস, কাজের কোনোটাই ছোটো বড়ো নেই, যে কোনো জিনিস যদি মন দিয়ে করা যায় না, তাহলে সেইখান থেকেই উন্নতি হয়। চাকরি পেতে হবে, বড় বড় চাকরি করতে হবে, বড় বড় বিজনেস করতে হবে না, ছোট ছোট বিজনেস বড় মাপের করতে চায়, স্ট্যান্ডার্ড করতে চায়, তাহলে কিন্তু ছোট ছোট জিনিসই অনেক বড় মাপের তৈরি হয়ে যায়। চলো চা হয়ে গেছে, আর কালারটা দেখেছো? দারুণ। এবার চাটা খাবো, একটা করে বিস্কুট নিয়েছি, বিস্কুট খাবো, আর টুকিটাকে একটু বাজার করবো, দিয়ে সোজা বাড়ির দিকে চলে যাব। কেননা বাড়ি থেকে গোপালবাবুকে এখনও শোয়াতে হবে, সন্ধ্যাটা তো দিয়ে আসিনি, গোপালবাবুকে শোয়াতে হবে। ওই যে লাইট জ্বলার দোকানটা, ওটা হচ্ছে চায়ের দোকান, আর এপারে রেখেছিলাম টোটোটা। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। এইখানে মিষ্টিও খুব সুন্দর পাওয়া যায়। গোপালবাবুর জন্য মিষ্টি নেবো, কালকে বুধবার, কালকে হচ্ছে গণেশ মামার ডেট, গণেশ মামার জন্য মিষ্টি নেবো, গোপালবাবুর জন্য মিষ্টি নেবো, আর আমাদের মিষ্টি নেবো, রাত্রে রুটি খাওয়ার একটু মিষ্টি নেবো। তাহলে ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।